কচুরলতি দিয়ে দুর্দান্ত মজার একটা রেসিপি বানিয়ে দেখাবো তোমাদের। আশা করি তোমাদের কাছেও আমার এই রেসিপিটা ভালো লাগবে। তো আমি এই রেসিপিটা বানানোর জন্য প্রথমেই নিয়ে নিয়েছি কচুরলতি। কচুরলতিটা আমি ভালোভাবে কেটে পরিষ্কার করে নিয়েছি। আর কচুরলতিটার সাথে কিন্তু কয়েকটা আলুও কেটে নিয়েছি। আলু আর কচুরলতি ভালোভাবে ধুয়ে নিছি। এবার আমি এটা রান্না করার জন্য পেঁয়াজ কুচি আর মরিচ কুচি নিয়ে নিয়েছি আর দিয়ে দিয়েছি সামান্য একটু লবণ আর 2 চামচের মতো হলুদের গুঁড়াটা দিয়ে এবার আমি খানিকটা তেল দিয়ে দিলাম। তেলটা দিয়ে আমি ভালোভাবে এটা মাখিয়ে নিচ্ছি। আর তোমাদের বলে রাখি, এইখানে কিন্তু আমি মরিচের গুঁড়া দেই নাই, শুধু কাঁচা মরিচ দিয়ে এটা রান্না করব। আর এখন এটার মধ্যে কাঁচা মাছ দিয়ে আবারও মেখে নিচ্ছি। মেখে এই কাঁচা মাছটা উঠিয়ে রাখবো। তোমরা বলতে পারো মাছটা কেন উঠাচ্ছি। এই মাছটা উঠিয়েই তারপরে এটার মধ্যে আমি কচুরলতিগুলো দিয়ে দিব, যাতে এটা ভালোভাবে মাখায় নিতে পারি। লতিটা কিন্তু ভালোভাবে হাত দিয়ে মাখিয়ে নিতে হবে। তারপরে আমি এখানে দিয়ে দিলাম সেই মাছগুলো। এখন মাছগুলো দিয়ে আবারও মাখিয়ে নিচ্ছি কচুরলতিটার সাথে। কচুরলতি পছন্দ করে না এমন মানুষ পাওয়া খুবই কঠিন। আমরা সবাই কিন্তু কচুরলতিটা অনেক বেশি পছন্দ করে থাকি। আর যদি এভাবে রান্না করে খাও, অবশ্যই তোমাদের কাছেও ভালো লাগবে। আমি এখানে সামান্য পরিমাণে একটু পানি দিয়ে দিয়েছি। আমার কাছে পানিটা একটু কম হয়েছে, সেজন্য আমি আবারও কিছুটা পানি দিয়ে দিলাম। এটা দিয়ে এখন কিন্তু আমি চুলাতে বসায় দিছি, কিছুক্ষণ রান্না করে নিব। যখন কিনা দেখবে আস্তে আস্তে ঝোলগুলো শুকিয়ে আসছে, তখন কিন্তু এটা ঢাকনা খুলে এটা একটু নেড়ে দিতে হবে। এইভাবেই লাড়তে হবে, চামচ দিয়ে কিন্তু লাড়া যাবে না। চামচ দিয়ে লাড়লে এটা কিন্তু কচুরলতিটা কিন্তু একবারে ভেঙে যাবে। এই তো যখন দেখবা নিচ দিয়ে একটু একটু পোড়া পোড়া হয়ে গেছে, তখন কিন্তু এটা উঠিয়ে নিবা। আর এটা কিন্তু গরম ভাতের সাথে অনেক বেশি মজা লাগে খাইতে। তো তোমরাও কিন্তু এইভাবে রান্না করে খেয়ে দেখবা। আশা করি তোমাদেরও অনেক ভালো লাগবে। আজকের ভিডিওটি এই পর্যন্তই। সবাই ভালো থাকবা। আল্লাহ হাফেজ।